আল্লাহ উনি যত বড় ইঞ্জিনিয়ার থাক ওনার কোনো ক্ষমতা নাই যেটা উনি ধরবে। এটা দেন, এটা ভিতরে ট্যাঙ্কি বানাই না আছে, কেউ কইতে পারবো? কেউ বাপের ক্ষমতা আছে? তার মানে মরা পোলায় বাপ ডাকে। যেটা বাদ চলবো না, আজিমপুর কবরস্থানে ওটা ফালাই দিতে হবে, ওটারে আমরা উঠাই না ঠিক করে দিই। পঙ্গু আছে না, যেরকম ট্যাপ খাইলো, মাইর খাইলো, ছিঁড়া ফেরা গেল, এক কথায় পঙ্গু হসপিটাল আল্লাহ সিজার হোক আর যেটাই হোক, মানে বাইকের যত ধরনের সমস্যা আছে পুরান বাইক নতুন হয়। এই যে দেখেন ট্যাঙ্কিটা, এটা হলো মোটরসাইকেলের ট্যাঙ্কি। চিন্তাই করতে পারবো না যেটা ঠিক হবে। আশা করে এটা একদম পুরো খাপের খাপ বাপের চেহারা পাবে। যেসব ট্যাঙ্কি যাদের বাদ জাগো বাত আছে তাকে মনে হয় আমরা নতুন শীট দিয়া ট্যাঙ্কি বানায় দিই। উনি আল্লাহর রহমতে এটা ফালায় চড়ায় যদি ইউজ করে 4-5 বছরে কিচ্ছু হবে না। বাইকের ট্যাঙ্কি তো নষ্ট হয় আপনার পানির কারণে, তেলের সাথে মনে হয় যে পানি আছে। আর এই যে লিক ফুলা রয়েছে, এটা কি? এটা চলবে কিভাবে? আপনার এই যে এটারে আমরা এই ট্যাঙ্কির ভিতরে ঢুকাই দেবো। আল্লাহ আপনি যে গাড়িতে থাকলে এভাবে থাকবে, কোনো ব্যক্তি বোঝার ক্ষমতা নাই। এটা বানাইতেছি ভাই, আমরা নতুন করে একটা ট্যাঙ্কি বানাইতেছি, বাইকের ট্যাঙ্কি। যেরকম আপনার প্লাস্টিক গাড়ি আছে না, প্লাস্টিকের ভিতরে কোনো লোহার ট্যাঙ্কি থাকে, ওটা কোনো বোঝার কোনো ক্ষমতা নাই। ওরকমই আমরা আপনার তার ভিতরে আপনার বৃষ্টি বাদল, এই যে এই মুখটা দেখছেন না, এই মুখের দিক দিয়ে একটা এই যে ছিদ্রিটা, এটা হলো পানির লাইন। যখন গাড়ি ওয়াশ করবে তখন আপনার দিকটা পানি ঢুকবে ক্যাপের দিকটা, তখন এই যে পানির লাইনটা বাইরে হয়ে যাবে। অনেকের এটা জাম থাকে, অনেকে জানে না। অনেকে মনে হয় যে বাইক চালায় শখের বাইক, বুঝেন নাই, কিন্তু অনেকে জানে না যে এই জিনিসটা নষ্ট হয় বা এই জিনিসটা জাম হয়ে যায়। এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। অনেকে তো বাইক চালায়, তবে অনেকে জানে না এই ছোট্ট একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়। জীবনের রিস্ক, কারণ এটা হলো জীবনের রিস্ক। ভিতরে পানি ঢুকলে জং, আর জংয়ের থেকে ওনার গাড়ি বন্ধ হয়ে যাইব, দম লইব, যে কোনো মুহূর্তে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। তার জীবনের ঝুঁকি, তো এটা আগে সমাধান করতে হবে। এটার সমস্যা হলো যে আপনি যে ভিতরে জং, অতিরিক্ত জং। আল্লাহ উনি গাড়ি বেচা কিনা করুক বা গাড়ি আপনি আরেক জায়গায় বেচেন, যেটাই করেন ধরার কোনো ক্ষমতা নাই, ওয়েও নাই। এটার ভিতরে যে ট্যাঙ্কি আছে একটা স্পেয়ার বানানো, আর আল্লাহর রহমতে এই ট্যাঙ্কি আমরা বানাই দেবো। আপনার তেল 10-12 লিটার আরামে ঢুকবো। কবরে গেছে গা, চলবো না, ওটাও আল্লাহর রহমতে ঠিক হইব, কোনো চিন্তা নাই, নো চিন্তা। এটা আমাদের কোনো টেকনিশিয়াল কাজ না ভাই, যার একজনের মেধা, সবাই তো আর এক না। একবার ঠিক করে দেবো, নাতির ঘরে পুতির ঘরে পুতি, আরো পুতি থাকলেও ওটাও চালাইতে পারবো। ওটা কি জানেন? এসএস দিয়েও ট্যাঙ্কি বানাই দিই। এই জিন্দিগিতে জং ধরবো না, এটা যে আপনার বাইকে লাইগা যে চলবে, এটা কোনোদিন চিন্তাই করতে পারবে না। আশা করি ইনশাল্লাহ আমরা 100% গ্যারান্টি দেয়া এই ট্যাঙ্কিটাই ধরেন, এটা এর চেয়েও সুন্দর হবে। এই ট্যাঙ্কিটা আপনার একদম পুরো দজভাঙ্গা, পুরো বাদ, যেটা দজভাঙ্গা বাদ চলবে না মার্কেটে, ওটাও আমরা ঠিক করি। আমাদের কাজে প্রমাণ, কথায় কোনো প্রমাণ না। আশা করি আপনি নিজের চোখেও আপনি বিশ্বাস করতে পারবেন না যেটা কি হবে। যেটা ভাঙে গেছে, চুইরা গেছে, ওটার করলাম, গাড়ির লগেরটা ঠিক করলো, করলাম 100 যতই মানে একদম পুরো ফালাইন না বাদ, বাস এটা চলবো না, আপনার ধারণার বাইরে, ওটাও ঠিক হবে। এটা চুরমার বলতে গেলে কি, আপনার পুরো ট্যাঙ্কিটার ভিতরে কিচ্ছু ছিল না। ওনার বাইক 1 বছর পরা ছিল, ওনার ট্যাঙ্কির ভিতরে কিচ্ছু ছিল না। এই দেন, এই দেখছেন, বাইরে দিয়ে এই কভারটা সুন্দর করছি, ভিতরে তো তা দেখা যাবে না। ভিতরে জাস্ট খালি একটা ট্যাঙ্কি থাকবে, ওটার ভিতরে খালি তেল ঢুকবে।